ও মাই গড, ফেসবুকে কিছু টেকনিক কাজে লাগিয়ে কিভাবে আপনার ভিডিওতে আপনি মিলিয়নস পর্যন্ত ভিউ নিয়ে আসতে পারেন, আজকে আমরা সেই বিষয়ে খোলাসাভাবে আলোচনা করব। পুরো ভিডিও জুড়ে আপনারা অবশ্যই পাশে থাকবেন এবং সাথে থাকবেন এবং কথাগুলো শোনার চেষ্টা করবেন এবং সেই বিষয়গুলো মেনে কাজ করার চেষ্টা করবেন। আশা করি আপনার ভিডিওতে আগের তুলনায় বেশি পরিমাণে ভিউ আসা আস্তে আস্তে শুরু হয়ে যাবে। সো ফেসবুকে কিন্তু অনেকে যারা অলরেডি অনেকদিন পর্যন্ত কাজ করতেছে, তাদের আসলে অনেকের আইডিয়া আছে, হয়তো অনেকের পেজ আছে, মোটামুটি পরিমাণে ভালো একটা পর্যায়ে তারা চলে গেছে। তারা কিন্তু পেজ অথবা প্রোফাইল যেই কোনো কিছু কিন্তু তারা 10 দিন 15 দিনের ভিতরে কিন্তু দাঁড় করাতে পারে, যে কোনো একটা পেজ, যে কোনো একটা প্রোফাইল। তারা কারণ কি জন্য? কারণ তারা হচ্ছে কোলাবরেশনের মাধ্যমে, কোলাবরেটরের মাধ্যমে তারা কিন্তু খুব সহজে নতুন একটা পেজ কিন্তু খুব সহজে এবং খুব তাড়াতাড়ি অল্প দিনের মধ্যে তারা কিন্তু দাঁড় করিয়ে ফেলে, যার বাস্তব প্রমাণ কিন্তু অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে। তারা কিন্তু একটা পেজের পাশাপাশি আরও একটা পেজ কিন্তু তাদের বড় করে ফেলছে অল্প দিনে এবং অল্প সময়ের মধ্যে। আপনিও চাইলে আপনার পেজটা আপনি বড় করতে পারবেন, যদি আপনার হাতে যদি আগের থেকে একটা প্রোফাইল অথবা একটা যদি পেজ থাকে, সেখানে আপনি যদি কোলাবরেশন করে আপনি আপনার পেজ অথবা প্রোফাইলটা আপনি বড় করতে পারেন। সাপোজ আমি আপনাদেরকে একটা কথা আমি বলতেছি, হয়তো বা আপনার একটা পুরাতন একটা আইডি আছে, যে আইডিতে 5000 ফলোয়ার্স আছে অলরেডি। এখন আপনি সেই আইডিতে কাজ করেন না, হয়তো বা আপনি নতুন একটা পেজ আপনি খুলছেন, সেই পেজের মধ্যে আপনি কাজ করার জন্য চাচ্ছেন, সেই পেজের মধ্যে আপনি ভিডিও আপলোড করতেছেন, লাইভ করতেছেন, সব এভরিথিং যা কিছু সব কিছু কিন্তু সেখানে আপনি কাজগুলো কিন্তু করতেছেন। সো আপনি চাইলে আপনার পেজের ভিডিওগুলো আপনি চাইলে আপনার প্রোফাইলে আপনি আপলোড করতে পারেন। এখন কিভাবে আপনি আপলোড করবেন, ঠিক আছে? বিভিন্ন ওয়ে আছে। সেই যদি নিয়ম না মেনে যদি আপনি আপলোড করেন অথবা যদি পোস্ট করেন, তাহলে কিন্তু আপনার পেজের মধ্যে ইস্যু ধরিয়ে দেবে ফেসবুকে। একটা উপায়ে শুধুমাত্র ফেসবুকে তোমাকে বলেই দিচ্ছে, তুমি কোলাবরেশনের মাধ্যমে তুমি তোমার ভিডিও যে কোনো জায়গায় তুমি শেয়ার করে তুমি বেশি পরিমাণে ভিউ নিয়ে আসতে পারবে এবং ফেসবুকের সঠিক নিয়মগুলো মেনে। এখন ফেসবুকের সঠিক নিয়ম কীভাবে তুমি মানবা? তুমি যখন ভিডিওটা যখন আপলোড করার সময় কিন্তু রিলস ভিডিও এবং লং ভিডিও সেখানে কোলাবরেশন করার জন্য একটা কিন্তু সেটিংস ফেসবুকের তরফ থেকে অলরেডি অ্যাড করে দিচ্ছে। সেখানে তুমি ক্লিক করে তোমার যদি একটা পেজ অথবা প্রোফাইল দেখে বড় ধরনের, ঠিক আছে, সো মোটামুটি পরিমাণে ভালো অডিয়েন্স আছে, তোমার সেখানে সবাই অ্যাক্টিভ আছে, তুমি তোমার পেজের ভিডিওটা অথবা প্রোফাইলের ভিডিওটা সেখানে তুমি কোলাবরেশন করে তুমি তোমার পেজ অথবা প্রোফাইলে এবং তোমার ভিডিওতে ভালো পরিমাণে একটা ভিউ কিন্তু তুমি নিয়ে আসতে পারো। এই টেকনিকগুলো কাজে লাগিয়ে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এরা কিন্তু প্রত্যেক মাসে মাসে 2-3টা করে পেজ কিন্তু দাঁড় করা আছে। আপনিও চাইলে সেই জিনিসগুলো কাজে লাগাতে পারবেন। আর বিশেষ করে যারা হচ্ছে একবার বিগিনার, যারা একবার নতুন, তারা আসলে কীভাবে তো দাঁড় করাতে পারবে না, কারণ তাদের হাতে পুরাতন কোনো পেজ নেই অথবা প্রোফাইল নাই বড় কোনো। সো তাদেরকে তো কষ্ট করতে হবে এবং ফেসবুকের নিয়ম মানে কাজ করে যেতে হবে। ইনশাল্লাহ একদিন তাদেরও বড় বড় পেজ অথবা বড় বড় আইডিয়া হবে। সেই স্বপ্নটা রেখে তুমি ফেসবুকের সঠিক গাইডলাইন মেনে কাজ করে যাও। তোমার জন্য শুভকামনা রইল। সবসময় ফেসবুকে অ্যাক্টিভ থাকবে এবং নতুন নতুন ভিডিও আপলোড করে যাবো। কোনো সময় ফেসবুকে আনঅ্যাক্টিভ থাকার চেষ্টা করবে না এবং ফেসবুকে ভিডিও আপলোড করে ঘুমিয়ে যাবে না। ভিডিওগুলো চেক করে সেখানে সুন্দর লাইক, কমেন্ট এবং রিপ্লাই করে দিবে। আশা করি বুঝতে পারছি।